আসসালামু আলাইকুম। যারা 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে সেই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলেন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। গত 12 ও 13 জুলাই তারিখে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক নিবন্ধন বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ৪৫ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। তবে অনিবার্য কারণবশত এ সময় আরও 15 দিন বাড়ানোর সুযোগ রয়েছে। অর্থাৎ লিখিত পরীক্ষার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে। তার মানে হচ্ছে ৪৫ দিনের মধ্যে যদি ফল প্রকাশ করা সম্ভব না হয় তাহলে আরও অতিরিক্ত 15 দিন সহ মোট ৬০ দিন বা 2 মাসের মধ্যে অবশ্যই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। তবে লিখিত পরীক্ষার প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও খাতা মূল্যায়নের প্রক্রিয়ায় শুরু করা সম্ভব হয়নি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এখনও খাতা মূল্যায়নের প্রক্রিয়ায় শুরু করা হয়নি। এমন পরিস্থিতিতে নিয়োগকারী সংস্থা, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ যথাসময়ে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের ব্যাপারে শঙ্কিত। কমপ্লিট শাটডাউনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার প্রভাব পড়েছে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতে। শিক্ষক নিবন্ধনের প্রতিটি খাতা 2 জন পরীক্ষক পরীক্ষা করেন। প্রথম ও দ্বিতীয় পরীক্ষক মিলিয়ে খাতা মূল্যায়নে প্রায় 1 মাস সময় লাগে। প্রথম পরীক্ষককে খাতা মূল্যায়নের জন্য 15 দিন সময় দেওয়া হয়। দ্বিতীয় পরীক্ষককেও খাতা পুনর্মূল্যায়নের জন্য 15 দিন সময় দেওয়া হয়। প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠাতে 7 থেকে 10 দিন লেগে যায়। তার উপর এখন আবার কারফিউয়ের কারণে ঢাকার বাইরের মূল্যায়নকারীরা ঢাকায় অবস্থিত এনটিআরসি এর অফিস থেকে খাতা নেয়ারই সুযোগ পাচ্ছে না। তাছাড়া এনটিআরসি এর যারা এই মূল্যায়ন প্রক্রিয়ার সাথে যুক্ত তারাই আবার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্তদের ভি রোল ফর্মের কাগজ জমা নেয়ার দায়িত্বে রয়েছেন। আবার সরকারি হাই স্কুল ও কলেজের অনেক শিক্ষক বদলিজনিত কারণে ঢাকার বাইরে অবস্থান করছেন। এছাড়া এবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যাও অনেক বেশি এবং খাতা মূল্যায়নকারীদের তালিকাও অনলাইন নির্ভর। সবকিছু মিলিয়ে দেশের সার্বিক পরিস্থিতির জন্যই এখনো কোনো কিছু করা সম্ভব হয়নি। তবে লিখিত পরীক্ষার খাতা বিভিন্ন বিভাগীয় শহর থেকে এনটিআরসি এর কার্যালয়ে এসেছে। তালিকা তৈরির কাজ চলছে। তালিকা শেষ হলে এসব খাতা দ্রুত সময়ের মধ্যে পরীক্ষকদের কাছে পাঠানো শুরু করা হবে। পরীক্ষার ফল কবে প্রকাশ হতে পারে এ সম্পর্কে জানতে চাইলে এনটিআরসি এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, এখনই বলা যাচ্ছে না কবে নাগাদ ফল প্রকাশ হবে। লিখিত পরীক্ষার 2 মাসের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা। যত দ্রুত সম্ভব আমরা ফল প্রকাশ করার চেষ্টা করব। এমত অবস্থায় সার্বিক দিক বিবেচনায় এটি বোঝা যাচ্ছে যে দেশের পরিস্থিতি ঠিক থাকলে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অথবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে। এর আগে ফল প্রকাশ করা কোনোভাবেই সম্ভব হবে না। আর দেশের পরিস্থিতি যদি ঠিক না থাকে তাহলে ফলাফল প্রকাশের তারিখ স্বাভাবিকভাবেই আরও পিছিয়ে যাবে। আশা করি 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল সম্পর্কিত আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এ সম্পর্কে আপনাদের মতামত কি জানাতে পারেন কমেন্টে। ভিডিওটি যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, যাতে আপনার বন্ধুরাও এই সম্পর্কে জানতে পারে। পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।